আমি বলেছি, আবার বলেছি, কিন্তু 15ই আগস্ট পার হতে দিন, তারপরে কি করি সেটা দেখবেন। রাজনীতিতে আমি তো নেত্রীর বিরোধী না, হিন্দু বলতে পারে, মুসলিম বলতেই রাজনীতির ক্ষেত্রে আমার কমকেও আমি শক্তিশালী করার চেষ্টা। কোনোদিন হওয়ার স্বপ্ন দেখে না, তারা এটা করবে না। মুসলমানরা নিশ্চয়ই তাদের পার্সেন্টেজ অনুযায়ী তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার সংবিধানে আছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি তৃণমূল কংগ্রেসে ভাঙন? কারণ ইতিমধ্যেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। কারণ গতকালই তিনি মন্তব্য করেছেন সংখ্যালঘু মানুষজনকে নিয়ে তিনি এককভাবে দল গঠন করবেন, এবং যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছেন। কেন তিনি এমন মন্তব্য করলেন? তবে কি তিনি সত্যি দল গঠন করতে চলেছে এককভাবে? কি বলছেন হুমায়ুন কবির, সরাসরি তার কাছ থেকে শুনে নেব। আপনি কার কাছে শুনেছেন? সংবাদ মাধ্যমে। আপনি সংবাদ মাধ্যমে যখন বলেছি, তার আগে বলেছি 15ই আগস্টের পর, তো সে 15ই আগস্ট পার হতে দিন, তারপরে তো এসব প্রশ্ন করবেন। আগেরটা ছেড়ে দিলেন, পিছেরটা ছেড়ে দিলেন, মিডিলটাকে নিয়ে টানাটানি করছেন। আমি বলেছি, আবার বলেছি, কিন্তু 15ই আগস্ট পার হতে দিন, তারপরে কি করি সেটা দেখবেন। তা আগেই আপনি আজকে 23-24 তারিখ জুলাই এসে বলেছি, তো তার আগে কি বলেছি, পরে কি বলেছি, আপনি সাংবাদিকতা করছেন, আপনাদেরকে তো ভালো করে জানতে হবে কোন পরিপ্রেক্ষিতে বলেছি, কি কারণে বলেছি। আপনি তো বারে বারে আপনার সংখ্যালঘু মানুষজনদের হয়ে সোচ্চার হয়েছেন এবং তাদের সুবিধার্থে আপনি কথা বলেছেন। এর আগেও দেখেছি এবং বিভিন্ন ভাবে দেখেছি দলের তরফ। মানুষের কল্যাণে দল করি, মানুষের উপকারের জন্য যতবার কিছু বলার দরকার হবে সেটা বলি। বিরুদ্ধে আছে সেটা বলেছি, নেত্রী অবগত আছে, নিশ্চয়ই সমাধান হবে, অত আপনাকে চিন্তা করার দরকার নেই। আগাম কোনো, আমি অ্যাস্ট্রোলজার না, আমি গণনা করি না, হাত করি না, কাজে আমি যেটা বলি সোজা সাপটা বলি, যখন যেটা করার প্রয়োজন হবে তখন জানতে হবে। এখনই আপনাকে সব কিছু কেন বলবো, আমার গোপন পলিসি, আমি কি করব, আমি নেত্রীর হাত শক্তিশালী। আমি তো নেত্রীর বিরোধী না, অভিষেক ব্যানার্জি তা মমতা ব্যানার্জি আমার নেত্রী, কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার কিছু কিছু জায়গায় হচ্ছে। তাদের শোধন করার জন্য, তাদের সঠিক পথে আনার জন্য যেটা করার দরকার হবে করব, বলছি তো। দিলীপ ঘোষের ভাগ্য ভালো যে দিলীপ ঘোষ বিজেপিকে টেনে অনেকটা উঁচুতে তুলেছে। 3টে এমএলএ ছিল, 3টে থেকে 77-তে গেছে। দুটো এমপি ছিল, 2টো থেকে 18-তে নিয়ে গেছে। যে দিলীপ ঘোষ বিজেপির কাছে ক্ষমতা আছে, বাংলার মানুষের কাছে তার যতটুকু করে দেখানোর দিয়েছে। আমাদের নিয়ে চর্চা করার দরকার না। আমার পলিটিক্যাল ক্যারিয়ার দিলীপ ঘোষের অনেক আগে থেকে, 1982 সাল থেকে আমি পলিটিক্স করি, 43 বছরের। আর দিলীপ ঘোষের 2015, আজকে 25, 8 বছরের। 8 বছরে, 9 বছরে, 10 বছরে, 12 বছর পর্যন্ত নাবালক বলা হয়, শিশু বলা হয়। তা দিলীপ ঘোষ আমার কাছে রাজনীতিতে বাচ্চা ছেলে, শিশু। ওই শিশুর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। এখন আবার মুসলিমদের জন্য অত দরদ ফুলাচ্ছে কেন? দিলীপ ঘোষের নিজের দলেই পাত্তা পায় না, নিজের দলের প্রাইম মিনিস্টার আসলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তাকে ডাক পায় না, তার আবার উপদেশ শুনতে হবে আমাকে। একসাথে লড়ার জন্য শুধু কি আমি একা ম্যান? এত বড় পরিবার, এত বড় একটা দল, মমতা ব্যানার্জির যা স্লোগান, যা কথা, আমারও তো সেই একই স্লোগান। আমি চাই এই পরিবারের একজন সদস্য হিসাবে সবাইকে নিয়ে, সবাইকে মিলেমিশে মানুষের উন্নয়ন করতে। আমাদের নেত্রী যখনই সূচনা করেন, মামাটি মানুষকে প্রণাম করেন, নমস্কার করেন, তারপরে বক্তব্য শেষ করেন। তো সেই নেত্রীর আমরা তো একজন সৈনিক, এ নিয়ে আপনাদের কোনো সমস্যা। হুমায়ুন কবির, যাকে নিয়ে শাসক দলের তরফ থেকে বারে বারে অস্বস্তিতে পড়তে হয়েছে তার একাধিক মন্তব্যে, শোকজ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে কিন্তু সরাসরি মুখ বন্ধ থাকতেও বলা হয়েছে, যা সমস্যা সরাসরি শাসক দলকে জানাতে বলা হয়েছিল। কিন্তু এখানে হুমায়ুন কবিরের মন্তব্যের পর তিনি কিন্তু সরাসরি জানালেন 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন, তারপর তিনি কি করবেন তা কিন্তু তিনি বিস্তারিত জানাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।